Brought to you by V-Guard. এয়ার বলতে যে কথার ফুলঝুরি তার অস্ত্র। ইদানিং যে অস্ত্রের শান দিতে দিনরাত এক করে ফেলেছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। দিলীপ ঘোষকে সতর্ক করেছে দল আর কমিশন, কিন্তু তারপরও থামার নাম নেই। নির্বাচন কমিশনকে আগেও মেশো বলে বিতর্ক বাড়িয়েছেন তিনি। দাদাগিরি তিনি এখনো শুরুই করেননি, এই মন্তব্যও করেছিলেন দিলীপ ঘোষ। বাক্যবান বরাবরই তাঁর প্রচারে নজর টানার কৌশল মত পর্যবেক্ষক মহলের। ভোটের আবহে এখন সেই বাক্যবানের সৌজন্যেই বাজার গরম করতে ব্যস্ত তিনি। খুব সরলভাবে তার মতো করে কথা বলছেন। দিলীপ ঘোষ তো কাউকে আক্রমণ করছেন না। দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন কতজনকে তৃণমূল খুন করেছেন। দিলীপ ঘোষ বলছেন আমি 6 ইঞ্চি পুঁতে দেবো, তৃণমূল কংগ্রেস 6 জনের মাথা কেটে দিচ্ছে। তো তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা খুনের রাজনীতি, হত্যার রাজনীতি। একটা সময় ছিল এখানে দিলীপ ঘোষ, তার নামে শোনা যেত বিজেপির নেতা হিসাবে, এটা তো অস্বীকার করার নেই। একটা সময় যখন বিজেপির আজকের মতো রমরমা ছিল না, তখন দিলীপ ঘোষের নাম সব থেকে বেশি শোনা যেত বাংলায়। দিলীপ ঘোষের মুখে এত কথা আর তৃণমূল চুপচাপ, সেটা কিন্তু কষ্ট কল্পনা। ফলে পাল্টা আক্রমণ ধেয়ে এসেছে খুব স্বাভাবিক নিয়মে। দিলীপ ঘোষ তার নতুন কেন্দ্রে গিয়ে দেখছেন না আছে সংগঠন, না আছে জেতার আশা, শুধু জামানতটাকে বাঁচাবার চেষ্টা। সকালে চা খেতে বেরোন, সঙ্গে হাতে গোনা ওই 5-7 জন, প্রত্যেকদিনই তাদের মুখ দেখা যায় দিলীপ ঘোষের পাশে। মিডিয়ার সামনে কিছু কৌতুক কথাবার্তা, কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, বিতর্কিত কথা বলে তারপরে ঘুমোতে চলে যান বাড়িতে। আর সারাদিন সেই কথাটা টিভিরও তো দরকার যে কিছু কমেডি রিলিফ এই সিরিয়াস ইলেকশনের মধ্যে। তো দিলীপ ঘোষের ওই কথাগুলো সারাদিন ধরে ভেসে থাকে। মেদিনীপুর থেকে সরিয়ে এবার বর্ধমান দুর্গাপুর জয়ের দায়িত্ব দিলীপ ঘোষকে দিয়েছে দল। সেখানেও তো টক্কর জোরদার। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে বাঘ যুদ্ধ রোজ নামচা। এদিনও তার অন্যথা হয়নি। সব মিলিয়ে পারদ চড়েছে চড়চড়িয়ে। আজকে কি উনি বেরিয়েছেন, কালকে কি উনি বেরিয়েছিলেন? আসলে টেনশনে ঘুম হচ্ছে না রাত্রেবেলা, তাই সকালবেলা হাঁটতে আসেন কীর্তি আজাদ। মর্নিং ওয়াক তো আমাদের অভ্যাস, জল ভাতের মতো। সকালে উঠে আমাদের বেরোতে হয় রাস্তায়, যেখানে এখানে যাই লোকের সঙ্গে দেখা করি। এটা না, এটা বহু বছর ধরে আমার অভ্যাস। আমার কর্মীরাও সেই অভ্যাসটা করছেন। কিন্তু যারা হঠাৎ বেরিয়ে আসে, অনভ্যাসের টিকা চড়চড় করে। তো টিকা লাগিয়ে যদি ঘরে কেউ মাথা চড়চড় করবে, যার অভ্যাস নেই, আমরা রোজ লাগাই। এখন ওনার চড়চড় করছেন, শুরু করেছেন। ওনার কর্মীরাও চেষ্টা করছেন। কিন্তু যারা রাত অবধি পার্টি সার্টি করে খায়, ঘুমায়, তারা কি আর মর্নিং ওয়াক করবে? पारबे ना। बोला ना पागल की ना बोले और चागल की ना खाए, तो पागल का बात का कोई बुरा मानता है क्या? उनको दिलीप घोष के बारे में बात नहीं करना। वो कुछ भी बोलता है, जो दुर्गा माँ का अपमान करता हो, जो नारी का अपमान करता हो, उसको क्या कहना? जो सीता माँ का सम्मान न करता हो, जो श्री राम बोलता हो सीताराम न बोलता हो, उसके बारे में क्या बोलना? क्षमा कीजिए, मुझे और भी काम करने हैं बहुत मुझे दिलीप घोष के अलावा। धन्यवाद। রাজ্যে এই মুহূর্তে অস্থিরতা উত্তেজনার আর এক নাম কিন্তু ভূপতিনগর। আর এদিন তো আদালতে জোর ধাক্কা খেতে হলো ভূপতিনগর থানার ওসিকে। ভূপতিনগর থানার ওসি আপাতত কোনো মামলারই তদন্ত করতে পারবেন না। বিজেপি নেতা তপন মিদ্দার মামলার প্রেক্ষিতে আজ এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন শুনানির সময় আদালত অবমাননাকর মন্তব্য করার জন্য ক্ষমাও চান ওসি গোপাল পাঠক। গতকালই তার তরফে পেশ হওয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছিল যে আদালতের রক্ষা কবচের ফলে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে অভিযুক্ত। এতে চরম ক্ষুব্ধ হয় হাইকোর্ট। ওসিকে 24 ঘন্টার মধ্যে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশও দেওয়া হয়। আর আজ বিচারপতি সাফ জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? বিগ ওয়ালে আপনাদের একটুখানি দেখাই। ভূপতিনগর থানার ওসি আপাতত কোনো মামলার তদন্ত করতে পারবেন না। আরও কি বলা হয়েছে? আরও বলা হয়েছে অন্য কোনো অফিসার তদন্ত করলেও আদালতের অনুমতি ছাড়া চার্জশিট জমা নয়। 15 এপ্রিল পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন না ওসি। আরও বলা হয়েছে পুলিশের কাছে একটি রিপোর্ট তলব করেছেন বিচারপতি।
কোন কোন মামলার বিস্ফোরণের অভিযোগ রয়েছে জানতে চান বিচারপতি। আর সেই সব ক্ষেত্রে এনআইএ কে কেন জানানো হয়নি প্রশ্ন তুলেছেন বিচারপতি। তাই আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। অর্থাৎ যা দাঁড়াচ্ছে ওসিকে নিয়ে জলঘোলা কিন্তু একেবারে চরমে। চড়েছে রাজনৈতিক তরজাও, রীতিমতো খড়গহস্ত বিজেপি। ভূপতিনগরের ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। ওসিকে সরানোর দাবিতে সরব বদ্ধ শিবির। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই দলীয় দপ্তরে তল্লাশির অভিযোগ জানিয়েছে বিজেপি। গতকালই এক আসামিকে ধাওয়া করতে বিজেপি কার্যালয়ে ঢুকে পড়েছিলেন ওসি। সে সময় বিজেপি বিধায়কের সঙ্গে তীব্র বচসায় জড়ান ওসি গোপাল পাঠক। একটু আগেই বলছিলাম যে ভূপতিনগরে এখন উত্তেজনা দিকে দিকে। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু শুধু বিজেপি নয়, সরব বাকি বিরোধীরাও। আর এরই মধ্যে আর এক বড় আপডেট হলো, ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় তদন্তকারী আধিকারিক বদল করা হলো। তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠককে। তার বদলে এবার দায়িত্বে এলেন সত্যম কুমার ঘোষ। বোমা বিস্ফোরণ তৃণমূল নেতারা, মারা গেল তৃণমূলের কর্মীরা। রাত্রে বোমা বিস্ফোরণ, কোনো বাইরের আক্রমণ না, সবাই কেউ বলেও নিষেধ, এমনকি তৃণমূলও বলে। এখন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ চাপিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে পুলিশ, যেটা তৃণমূলের রাজনৈতিক পারপাস, সেদিকেই পুলিশ চলছে। কোর্টে ধরা পড়ে গেছে, কোর্টে ভর্ৎসনার মুখে পুলিশ। স্বয়ং রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি এই হামলা সমর্থন করছেন। তিনি বলছেন মহিলারা স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তুলেছে। আর পরের দিন তার পুলিশকে পাঠিয়ে তিনি মলেস্টেশনের মামলা করছেন। তা কে কাকে গ্রেপ্তার করবে? এ রাজ্যে কোনো আইনের শাসন নেই। এখানে সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। এটা সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গেছে পশ্চিমবঙ্গে। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। ভূপতিনগরের এনআইএর উপর হামলা হয়েছে সেই অভিযোগ স্বীকার করা হয়েছে প্রশাসনিক রিপোর্টে। সূত্রের খবর, ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে। মহকুমা শাসকের রিপোর্টেও একই বিষয়ে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের রিপোর্টে উল্লেখ রয়েছে এনআইএ তাদের অভিযানের বিষয়টি জেলা পুলিশকে জানিয়েছিল। যদিও রাজ্যের শাসক দল প্রথম থেকেই দাবি করে আসছে স্থানীয় থানাকে না জানিয়ে এনআইএ অভিযানে গিয়েছিল। অন্যদিকে আবার ভূপতিনগর কাণ্ডে জেলা পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে অভিযোগকারী এনআইএ কর্তা ও জখম এনআইএ আধিকারিককে। হামলার ঘটনার বয়ান রেকর্ডের জন্যই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। আহত আধিকারিককে মেডিকেল রিপোর্টেও আনতে বলা হয়েছে। এমনকি যে গাড়িটিতে ভাঙচুর হয়েছে সেটিকেও ভূপতিনগর থানায় নিয়ে যাওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। 3 গ্রামবাসীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে জেলা পুলিশ। একদিকে রাজ্যে এনআইএ-কে ঘিরে হুলস্থুল কোন পর্যায়ে তা তো দেখাই যাচ্ছে, ওদিকে দিল্লিতে পর্যন্ত কাল থেকে তুলকালাম চলছে। এনআইএ অভিযান বিতর্কে চরমে সংঘাত। দিল্লিতে মন্দির মার্গ থানায় কাল নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের। এরপর থেকে যে ধর্ণা শুরু থানা চত্বরে তা চলল আজ বিকেল 4:30 পর্যন্ত। তারপর বাইরে বের হলেন তৃণমূলের নেতা নেত্রীরা। তার আগে কাল থেকে যেন যুদ্ধের পরিবেশ। নয়াদিল্লি মন্দির মার্গ থানার তরফে বারবার জানানো হয় যে থানা চত্বরে অবস্থানকারী তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা সকলেই মুক্ত, কিন্তু বন্ধ ফটকের ওপারেই দিনভর ছিলেন বাংলার শাসক দলের সদস্যরা। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ তুলে গতকালই দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে দেখা করেছিল তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল। কমিশনের কাছে অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসে পড়ে তারা। এরপর তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। এরপরই শুরু পুলিশ এবং তৃণমূলের চরম টানাপোড়েন। कोई भी हमारे लिए अरेस्ट और डिटेंशन कुछ नहीं बताते हुए 12:30 के बाद उन्होंने बताया कि आप छुटकारा आप ले सकते हैं। तो इसीलिए हम जैसे कमिट किए 24 घंटा इसी डिमांड पर हम धरना पे रहेंगे। शांतिपूर्ण धरना में हम इलेक्शन कमीशन के ऑफिस के बाहर से जो स्टार्ट किए वो मंदिर मार्ग पुलिस स्टेशन में 24 घंटा तक हम जारी रखे थे। পুলিশ চাইছে সরিয়ে দিতে,
আন্দোলন করতে গেলে তো এক জামা কাপড় পরে বসে যেত, বারবার ড্রেস চেঞ্জ করতে হয় নাকি? আন্দোলন নয় এটা, আন্দোলন খেলা, অভ্যাস তো নেই এক জামা পরে ঘামের শরীরে মানুষের পাশে থাকা। অত সুন্দর এয়ার কন্ডিশনের মধ্যে বসে থেকেও জামা পরিবর্তন করতে গেছে, হয়ে গেছে, গল্প শেষ। এরই মধ্যে রাতেই ফোনে প্রতিনিধি দলের কাছে কথা বলেন, দলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়ানোর বার্তা আসে আপের তরফেও। তাদের সমর্থনে अंदर आइए ना सौरभ, थैंक यू सो मच। सौरभ जी शुक्रिया, अरे माइक नीचे कर दो यार। बेस्ट विशेस एंड शुक्रिया। তাদের সমর্থনে বিক্ষোভে যোগ দেয় আম আদমি পার্টি। আপ নেতা সৌরভ ভরদ্বাজ থানায় গিয়ে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে দিল্লিতে নির্বাচন কমিশনে আবেদন জানাতে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ তুলে গতকাল রাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আপনি চিঠি দিলেই বা আপনাদের যা বক্তব্য তো আমি শুনলাম এবং আমি অনেক ক্ষেত্রেই সহমত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যুক্তি যা বক্তব্য জানিয়েছেন এবং লিখিতভাবেও জানিয়েছেন, রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন যে তিনি বিষয়টা নির্বাচন কমিশনকে তার তরফ থেকেও জানাবেন, তার তরফ থেকে জানিয়ে সেটা আবার অভিষেককে কমিউনিকেট করবেন বলে আমরা আশা করছি। দাবি তো তুলতে পারে, বহু দাবি তো তারা তুলেছে। নিজেরা কটা দাবি বাংলার মানুষের বা বাংলার বিরোধী দলগুলোর কটা দাবি তারা রেখেছে। এবার শিক্ষাক্ষেত্রে একটা বড় খবর দেব আপনাদের। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজের হুঁশিয়ারি হাইকোর্টের। আসল ওয়েমার শনাক্ত করা না গেলে নিয়োগ বাতিলে বাধ্য হবে আদালত। কড়া মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। ওয়েমারের আসল তথ্য সিবিআইকে খুঁজে বের করার নির্দেশ আদালতের। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় হদিশ করুক কেন্দ্রীয় এজেন্সি, করা পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। সংবিধান বানিয়েছেন বাবা সাহেব আম্বেদকর, সেখানে আপনারও একটা ভোট, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তারও একটা ভোট। এই গণতন্ত্রের আমাদের অহংকার এবং অলংকার। আপনি বলুন 21-এর ভোটের পর থেকে, 21-এর ভোটে তো আমাকে যা করেছে আমার সব চোখের সামনে ভাসছে। আমি ভেটুরিয়া ভুলিনি, আমি চোর পুলিশ ভুলিনি, আমি ভুলিনি ভাটপুকুর। আমার সমস্ত জিনিস চোখের সামনে ভাসছে। কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছিলেন তাদের ছবিও আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে। ব্রট টু ইউ বাই ভি গার্ড।